দৃশ্য, রাসূল দুনিয়াতে এসেছিল, মৃত্যুবরণ করে আল্লাহর কাছে চলে গেছে, আমরা দেখিনি। দেখেছি কি? রাসূল আর আসবে না। তাহলে দুইজন অভিভাবক শূন্য মানুষ আমরা, কিন্তু আমরা যেন অভিভাবকহীন না হয়ে যাই সেই ব্যবস্থা রব্বুল আলামিন আমাদের জন্য করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আল্লাহকে তোমরা দেখতে পাও না, রাসূলকে তোমরা দেখোনি, তোমরা কিন্তু অভিভাবক শূন্য না। তোমাদের জন্য আরেক ধরনের অভিভাবক তোমাদের জন্য আছে, যারা হলো সমাজের ঈমানদার। কারা? সমাজের যারা ঈমানদার, যারা দায়ীর আল্লাহর ভূমিকা পালন করে, যারা সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে চায়, যারা যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, যারা কোরআন দিয়ে শুধু নামাজ পড়ে না, কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, এরা হলো মানুষের অভিভাবক, এরা হলো মানুষের নেতা, এরা হলো মানুষের লিডার, এরা হলো মানুষের ইমাম। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দেখানো পথ, রাসূলের দেখানো পথ আমরা এখন কাদের কাছ থেকে নেব? কাদের কাছ থেকে নেব? যারা ঈমানদার, তাদের কাছ থেকে সঠিক এবং সত্য পথের দিশা নিতে হবে। কথা বুঝতে পেরেছেন? যারা বর্তমান সময়ে ঈমানদার ব্যক্তি, তারাই আমাদের অভিভাবক, তারাই আমাদের নেতা, তারাই আমাদের ইমাম। তাদেরকে ইমাম মানতে হবে। হুকুমকার আল্লাহ রাব্বুল আলামিনের। এবার আমরা যদি আল্লাহর কাছে প্রশ্ন করি, রব্বুল আলামিন ঈমানদার চিনব কি করে? কিভাবে ঈমানদার চেনা যায়? কেউ যদি আমাকে, নেতা যদি আমাকে, আমার সামনে কেউ যদি এসে বলে আমি তোমার নেতা, আমি কি সহজে তা মেনে নেব? না। নেতা হিসেবে কেউ যদি পরিচয় দিতে চাই, তাহলে নেতৃত্বের অসংখ্য গুণাবলী আছে। কয়েকটা গুণাবলী যদি তুমি ওই ব্যক্তির ভিতরে খুঁজে পাও, তাহলে তুমি তাকে নেতা হিসেবে গ্রহণ করতে পারবা। কথা বুঝতে পেরেছেন? শয়তান এসে যদি বলে আমি তোমার নেতা, মানা যাবে? বেনামাজি এসে যদি বলে আমি তোমার নেতা, মানা যাবে? না। সুদখোর, ঘুষখোর, জেনাখোর, নারীখোর, মদখোর, যত রকমের অসভ্য তা আছে, সবগুলো তার ভিতরে আছে। উনি আপনার নেতা নয়। নেতা কাকে মানতে হবে? আসুন কোরআন থেকে জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় 54 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, নিজে নামাজ পড়ে এবং পরিবারে নামাজ কায়েম করে, সমাজে নামাজ কায়েম করে, রাষ্ট্রে নামাজ কায়েম করে, নামাজ কায়েমের আন্দোলন যারা করে, তারাই তোমার নেতা। তারাই তোমার কি? নেতা। আমরা কি আয়াতের উপরে আমল করতে পারি? এই আয়াতের উপরে আমরা আমল করে আসছি এতদিন? না। আমরা এই আয়াতের উপরে আমল করতে হবে ঈমানদার যদি হতে চান। যারা নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করে, এরাই তোমার নেতা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যে রবের হুকুম মানার জন্য ছুটে এসেছেন মসজিদে নামাজ পড়তে, এই হুকুমটাও সেই রবের না অন্য কারো? সেই আল্লাহর। সুতরাং আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, তারা হলো তোমার নেতা। শুধু নামাজ পড়লেই নেতা হওয়া যাবে না, আরো গুণ থাকতে হবে। আমরা আল্লাহর কাছে প্রশ্ন যদি করি, রব্বুল আলামিন আর নেতার কি গুণ থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউতুনাজ যাকাত, যারা শুধু নামাজ নয়, যারা যাকাত কায়েম করে, এরাই হলো তোমার নেতা। ওয়ারকাউমার ওহুম রাকিউন, আর যারা রুকুকারী সিজদাকারী, এই সমস্ত ব্যক্তিরাই হলো তোমার নেতা। এই সমস্ত মানুষের নেতৃত্ব তুমি গ্রহণ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এই গুণগুলো যার ভিতরে থাকবে, তারাই হবে প্রকৃত নেতা। এবং এই নেতৃত্ব গ্রহণ করে যারা সমাজকে পরিচালনা করবে, রাষ্ট্রকে পরিচালনা করার মন মানসিকতা পোষণ করবে, যারা সামনের দিকে অ্যাডভান্স হবে, হুম গালিবুন, তারা বিজয়ী হবে। তারা কি হবে? বিজয়ী হবে। উলাইকা হিজবুল্লাহ, আর এরা হলো আল্লাহর দল। কার দল?
আল্লাহর দল। তাহলে দুনিয়াতে আপনি যদি আল্লাহর দল না করেন, দুনিয়াতে যদি আপনি আল্লাহর নেতৃত্ব মেনে না নেন, রসুলের নেতৃত্ব মেনে না নেন, তাহলে পরকালীন জীবনটা আপনার জন্য অত্যন্ত শোচনীয় হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদেরকে এর থেকে কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুক। আমরা যেন এই আয়াত থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে প্রয়োগ ঘটাতে পারি, আল্লাহ পাক সে তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।